আপনারা ফার্স্টে যে হুপি ক্যাম্পিং যেটা চলতেছে নতুন করে যেটা লঞ্চ হয়েছে 20 তারিখে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা করবেন কিভাবে? ফার্স্ট অফ অল তো লিঙ্কে চলে যাবেন। এটা আপনার স্টেকিং করতে হবে না, এটাতে স্টেকিংয়ের কোনো কাজ নেই আপাতত। তো লিঙ্কে আসার পরে ফার্স্ট অফ অল আপনি এই যে ওয়ালেটের যে অপশনটা, ওয়ালেট কানেক্ট করবেন। তো ওয়ালেট কানেক্ট করার আগে এখানে দেখে নেবেন পলিগন আর ইথারিয়াম, তো পলিগনটা আছে নাকি। দেন ওয়ালেট কানেক্টে চাপ দিলে আপনার ওয়ালেট কানেক্টের অপশন আসবে। তো এইখানে আপনার যদি মেটামাক্স না থাকে, ট্রাস্ট ওয়ালেট থাকে আপনার, তাহলে ট্রাস্ট ওয়ালেট অপশন আসবে। আর যদি না আসে তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন কিউ ব্রো, এই যে মিসেস ব্রোজার, যে এই ব্রোজারটা নামাবেন। এই ব্রোজারটা নামায়া দেন এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশনের এইখানে যায়া এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশনের অপশনে আসতে গেলে এই যে দেখেন ওয়েব স্টোরটা, যে এই ওয়েব স্টোরে গেলে আপনি এক্সটেনশন, যত পদের এক্সটেনশন আছে সব পদের এক্সটেনশন পাবেন। তো এইখান থেকে আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটের এক্সটেনশনও নামাইতে পারেন, ঠিক আছে? আপনার মন মতো আপনি যেই ওয়ালেট ইউজ করেন ওই ওয়ালেটে নামাইতে পারেন, বা মেটামাক্স চাইলে মেটামাক্স, বা বিটগেট যেই ওয়ালেট ইউজ করেন ওই ওয়ালেট। তো আমি সবসময় মেটামাক্স আর জিরো ইউজ করি, তো ফোনে আমি মেটামাক্স ইউজ করতেছি, তো আমার এই কারণে মেটামাক্স ওয়ালেটটা আছে নামানো। তো মেটামাক্স নামানোর ওয়ালেটের কাজ হলো শেষ। ওয়ালেট নামানো থাকলে দেন আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পরে আপনার যে এরকম অপশন আসবে, ঠিক আছে? ওয়ালেট কানেক্ট করছেন কিন্তু দেখাইতেছে ওয়ালেট কানেক্ট আছে, কিন্তু আপনি ক্যাম্পিংয়ে গেলে দেখবেন, যেমন এমএক্সের যে হোল্ডিং ক্যাম্পিংয়ে গেলে দেখবেন যে আপনার জয়েনের অপশনটা আসতেছে না। তো সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে আবার এই যে কোনায় এই যে ওয়ালেটের যে অপশনটা, ওয়ালেটের উপরে আপনার অ্যাড্রেসের উপরে চাপ দিলে এই যে দেখেন লগইনের যে লেখাটা, ঠিক আছে? এই লগইনে চাপ দিবেন। লগইনে চাপ দেওয়ার পরে কনফার্ম দিবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার লগ ইন হয়েছে। এখন ম্যানেজ এপিআইকে অপশন শো করতেছে। তো এখন আপনার কাজ হলো, আপনি এখন ক্যাম্পিংয়ে চাইলে, আমি রেজিস্ট্রেশন এই কারণে দেখাইতেছে রেজিস্ট্রেশন, নাহলে এখানে লেখা থাকতো যে জয়েন ক্যাম্পিং, ঠিক আছে? আপনার এই যে এরকম কালার হয়ে থাকতো এই জায়গাটা, দেন আপনি চাপ দিলে আপনার ক্যাম্পিং জয়েন হতে হবে। তো ওইটার আগে আপনার কী করতে হবে, অবশ্যই এই যে এপিআইকে ম্যানেজমেন্টে যাইতে হবে। ম্যানেজমেন্টে যেয়ে আমার এপিআই এই যে অ্যাড করা আছে, এই কারণে আর দেখাইতেছে না। তো আপনি নতুন করে অ্যাড করবেন, এই যে অ্যাড নিউ কেতে চাপ দিবেন। দেন আপনার এক্সচেঞ্জ সিলেক্ট করবেন যে কোন এক্সচেঞ্জ আপনি হোল্ড করতে চাইতেছেন। চাইলে গেট ডট আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা এমএক্সি হোল্ড করতেছি, তো এমএক্সি ইউজ করব। দেন এখানে হলো এপিআই কে, আর এখানে হলো সিক্রেট কে। তো আমরা এর আগে দেখছি এমএক্সির যে এমএক্সিতে আসার পরে আমরা আপনার আগে এপিআই ক্রিয়েট করব। আগের যে এপিআই ক্রিয়েট করা হয়েছে ওইটা দিয়ে হবে না, নতুন করে একটা ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইলের যে অপশনটা আসার পরে এই যে ম্যানেজ এপিআই এইখানে, আচ্ছা, তো এইচএমটির নতুন যে আপনার এপিআই ক্রিয়েট করার যে অপশনটা, তো আপনি ফার্স্ট অফ অল এই যে অ্যাপস হইলে আপনি অ্যাপসে এই যে চিহ্নটা দেখতে পারবেন এখানে, আর যদি আপনি পিসি বা ল্যাপটপে ঢুকেন তাহলে এই যে অপশন, দেন এইখানে আপনার নিচে আসলে এই যে এপিআই ম্যানেজমেন্টের যে অপশন এইটা পাবেন। দেন এইখানে আপনি চলে গেলে আপনার আগের এপিআই যেগুলো ক্রিয়েট করা আছে ওগুলোও দেখতে পারবেন, নতুন করে চাইলে নতুন। আপনি যদি আগেরটা ইউজ করতে চান, আপনার কাছে আগের এপিআই এর যদি সিক্রেট কে আর অ্যাক্সেস কেটা থাকে, তাহলে আপনি নর্মালি চেঞ্জে চাপ দিয়ে দেন আপনি এই যে দুইটা এনেবল করা আছে, আপনার এখন 3 নম্বর হলো উইথড্রোর অপশনটা, ভিউ ডিপোজিট অ্যান্ড উইথড্রোর ডিটেলস, এই অপশনটা এনেবল করে দিলেন। তাহলে চেঞ্জে চাপ দিলে আপনার মিল ভেরিফিকেশন কমপ্লিট করলে আপনার এটা সাবমিট করলে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার এটা পুরানটার আপনার কাছে অ্যাক্সেস কে বা সিক্রেট কে দুইটার একটাও না থাকে, অ্যাক্সেস কে তো অ্যাভেলেবেল থাকে, সিক্রেট কেটা একবারই দেখায়, ওইটা না থাকলে তাহলে আপনি কি করবেন, নতুন করে ক্রিয়েট করবেন। তো নতুন করে ক্রিয়েট করতে হলে কী করতে হবে, ভিউ অ্যাকাউন্ট ডিটেলস, ভিউ অর্ডার ডিটেলস, ভিউ ডিপোজিট উইথড্রল ডিটেলস, ঠিক আছে? 3টা জিনিস এনেবল করে আপনার মন মতো একটা নাম দিবেন। দেন রিড এগ্রিমেন্টটা এনেবল করে দিবেন। তারপরে ক্রিয়েটে চাপ দিলে মেল ভেরিফিকেশন অপশন আসবে, মেল ভেরিফিকেশন অথেন্টিকেট দিলে সাবমিট করলে আপনার
এপিআই ক্রিয়েট হয়ে যাবে। এপিআই ক্রিয়েট হয়ে গেলে সিক্রেট কে আর অ্যাক্সেস এই যে অ্যাক্সেস কেটা আর সিক্রেট কে, তো সিক্রেট কেটা সেভ করে রাখবেন আর অ্যাক্সেস কেটা সেভ করে রাখবেন। দেন আপনি হুফির ওয়েবসাইটে অ্যাক্সেস কে আর সিক্রেট কে ইউজ করবেন। আর অবশ্যই অ্যাক্সেস কে আর সিক্রেট কেটা সেভ করে রাখেন একবার, কারণ এটা হলো 90 দিন ভ্যালিড থাকে। 90 দিন পর্যন্ত আপনি এই একটা এপিআই ইউজ করতে পারবেন। যদি কখনো আপনার অন্য কিছু মানে এই যে যেমন 3টা জিনিস আমি এনেবল দিচ্ছি, অন্য কিছু যদি অ্যাড করতে হয় তাহলে আপনি এগুলো আপনি শুধু চেঞ্জে চাপ দিয়ে এই যে চেঞ্জে চাপ দিয়ে দেন আপনি এনেবল করে শুধু আবার ভেরিফিকেশন করে নেবেন, তাহলেই আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। কে ক্রিয়েট করার পরে দেন সিক্রেট কেটা এই যে নিচে সিক্রেট কে দিবেন, উপরে অ্যাক্সেস কে, শুধু এপিআই কে যেটা ওইটা উপরে দিবেন আর সিক্রেট কেটা নিচে। তো দুইটা দেওয়ার পরে কানেক্টে চাপ দিলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনার এই যে এরকম একটা অপশন আসবে, এক্সচেঞ্জের নাম আসবে, দেন আপনার এক্সেস কে যে ডিটেলস ওটা দেখতে পারবেন, আপনার এখানে শো করবে। দেন আপনি ড্যাশবোর্ডে যায় আপনি ক্যাম্পিংয়ে জয়েন করতে পারবেন। এই যে এইচএমটি এমএক্সির হোল্ডিং ক্যাম্পিং, আর এটা হইলো এক্স ইন ইউএসডিটির এমএক্সিতে ট্রেড ক্যাম্পিং চলে, ঠিক আছে। তো দোনোটাতেই জয়েন করে নেবেন, দোনোটাতে জয়েন করবেন। আমি যেমন দোনোটাতে জয়েন করছি, দেন আপনি ট্রেড করতে পারেন। এইটা হইলো আপনার এক্সএন, এটা হইলো আপনার মিক্সিংয়ের যে ওয়ালেট, ওই মিক্সিং ওয়ালেটের টোকেন এটা, ঠিক আছে। আপনারা চাইলে এই টোকেনটারও ট্রেড করতে পারেন, ট্রেড করে ভলিউম বানাইতে পারেন। এটা হলো ভলিউম অনুযায়ী রেওয়ার্ড দিবে। বাট আমাদের মেইন টার্গেট হলো এইচএমটি এইটা হোল্ডিংটা। তো এইখানে আপনি রেজিস্ট্রেশন করে দেন আপনি ট্রেড করবেন আর হোল্ড করবেন। আপনার এমএক্সিতে কিছু পরিমাণ টোকেন হোল্ড রাখবেন, যত বেশি হোল্ড রাখবেন আপনার জন্য তত ভালো, আর যত বেশি ট্রেড করবেন তত আপনার জন্য ভালো। মানে আপনি দুটোটাই করার চেষ্টা করবেন, ট্রেডও করবেন মানে বাই সেলও করবেন, আবার কিছু পরিমাণ হোল্ডও রেখে দেবেন, যেটা বাই সেল করবেন ওটা শুধু আলাদা হোল্ডই থাকবে। তো এরকম হিসাব করে এখন আপনি যদি মাল্টি থাকে আপনার এমএক্সি, তাহলে আপনি মাল্টি এমএক্সিতে মাল্টি ওয়ালেট ইউজ করে আপনি মাল্টি এপিআই ক্রিয়েট করে তারপরে আপনি করতে পারেন। একটা এমএক্সি দিয়ে কিন্তু আপনি মাল্টি করলে কাজ হবে না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হইল আপনার মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট করছেন, যেমন আমি এই অ্যাড্রেসটা দিয়ে একটা অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। এখন আপনি যদি আর একটা অ্যাড্রেস সাপোজ দেখেন, আমি দেখাই, আমার আর একটা অ্যাড্রেসে ঢুকলাম, ঠিক আছে, কিন্তু এখানে আমার আর একটা অ্যাড্রেস মানে কানেক্ট করলেও আর একটা অ্যাড্রেস নেয় না। তো এইটার জন্য আপনার কি করতে হবে, এইটার জন্য এই যে এইখানে যে আপনার এখানে আপনার লগ আউট করে নেবেন। আপনি যে যদি অন্য ওয়ালেটে যখন কাজ করবেন, মানে যেই ওয়ালেটের কাজ শেষ হবে, ক্যাম্পিংয়ে জয়েন করা শেষ হবে, দেন আপনি লগ আউট করে তারপরে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে। তাইলে কানেক্ট করার পরে লগ ইন করে নেবেন, অলওয়েজ কানেক্ট করার পরে লগ ইন করবেন, তারপরে আপনি ক্যাম্পিং ডিটেলস দেখতে পারবেন, নাইলে ক্যাম্পিং ডিটেলস দেখতে পারবেন না। মানে এই যে কানেক্ট করার পরে লগ ইনে চাপ দিলে, ঠিক আছে, লগ ইন হয়েছে। এখন আমি ক্যাম্পিংয়ে জয়েন করার অপশন পাইতেছি। তো বিষয়টা বুঝতে পারছেন। আশা করি এবার আপনারা কাজ কীভাবে করতে হয় বুঝতে পারবেন। ইজি একদম। ক্যাম্পিংয়ে জয়েন করার পরে আপনি এমএক্সিতে যায় বাই সেল করবেন আর হোল্ড করবেন। যত বেশি হোল্ড করবেন রেওয়ার্ডের পরিমাণ তত বেশি আপনার জন্য বাড়বে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আশা করি এবার বুঝতে পারছেন।